শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনে শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনার প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা 5ম অধ্যায়, কর্মসন্ন্যাস যোগ, সত্যিকারের ত্যাগ ও শান্তির পথ। কুরুক্ষেত্রের মহারণ ক্ষেত্রে দাঁড়িয়ে ধীরে ধীরে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হচ্ছিলেন মহাবীর অর্জুনা। শ্রীকৃষ্ণ তাকে ইতিমধ্যে কর্ম, জ্ঞান এবং ঈশ্বরের অবতার রহস্য সম্পর্কে অনেক গভীর সত্য বুঝিয়েছেন। তবুও অর্জুনের মনে একটি সূক্ষ্ম প্রশ্ন রয়ে গেল। তিনি ভাবলেন, একদিকে কৃষ্ণ কর্ম ত্যাগের কথা বলছেন, আবার অন্যদিকে নিষ্কাম কর্ম করার উপদেশ দিচ্ছেন। এই দুই পথের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? তাই তিনি বিনীতভাবে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আপনি কখনো কর্ম ত্যাগের কথা বলেন, আবার কখনো কর্মযোগের প্রশংসা করেন। এই দুইয়ের মধ্যে কোনটি সত্যিই শ্রেষ্ঠ? অনুগ্রহ করে স্পষ্টভাবে আমাকে বলুন। অর্জুনের এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ এক গভীর জীবন দর্শন তুলে ধরলেন। কর্ম ত্যাগ না কর্মযোগ, কোনটি শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ বললেন, কর্ম ত্যাগ, সন্ন্যাস এবং নিষ্কাম কর্ম দুটিই মানুষের মুক্তির পথ হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য কর্মযোগ বা নিষ্কামভাবে কর্তব্য পালন করা অধিক সহজ এবং শ্রেষ্ঠ। কারণ শুধু বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করলেই প্রকৃত ত্যাগ হয় না। যদি মনের মধ্যে কামনা, অহংকার বা আসক্তি থাকে, তাহলে সে সত্যিকারের সন্ন্যাসী নয়। যে ব্যক্তি কর্ম করে কিন্তু তার ফলের প্রতি আসক্ত থাকে না, সেই প্রকৃত ত্যাগী। অর্থাৎ সত্যিকারের ত্যাগ হল মনের ত্যাগ, কর্মের ত্যাগ নয়। জ্ঞানী মানুষের দৃষ্টি। শ্রীকৃষ্ণ এরপর জ্ঞানী মানুষের দৃষ্টিভঙ্গির কথা ব্যাখ্যা করলেন। তিনি বললেন, সত্যিকারের জ্ঞানী ব্যক্তি সব প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখতে পারেন। তিনি ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর বা দরিদ্র মানুষের মধ্যে কোনো পার্থক্য করেন না। কারণ তিনি জানেন যে সবার মধ্যেই একই চিরন্তন আত্মা বিরাজমান। এই দৃষ্টি মানুষকে অহংকার, ঘৃণা এবং বিভেদের ঊর্ধ্বে তুলে নিয়ে যায়। সমবুদ্ধির মহিমা। শ্রীকৃষ্ণ আবারও সমবুদ্ধির গুরুত্ব বোঝালেন। তিনি বলেন, যে ব্যক্তি সুখে আনন্দে উচ্ছ্বসিত হয় না এবং দুঃখে হতাশ হয় না, সেই মানুষই প্রকৃত জ্ঞানী। কারণ বাহ্যিক সুখ দুঃখ সবই অস্থায়ী, এগুলো আসে এবং চলে যায়। কিন্তু যে ব্যক্তি নিজের অন্তরের শান্তির মধ্যে স্থিত থাকতে পারে, সে প্রকৃত সুখ লাভ করে। এই অবস্থায় মানুষ বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না, তার আনন্দ আসে নিজের আত্মার উপলব্ধি থেকে। ইন্দ্রিয়ের সুখের সীমাবদ্ধতা। শ্রীকৃষ্ণ সতর্ক করে বলেন, ইন্দ্রিয়ের দ্বারা যে সুখ পাওয়া যায় তা ক্ষণস্থায়ী। এই সুখের শুরু আছে, আবার শেষও আছে। তাই জ্ঞানী মানুষ এসবের মধ্যে আসক্ত হন না। যে ব্যক্তি ইন্দ্রিয়ের কামনা ও ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি লাভ করে। এই নিয়ন্ত্রণ মানুষকে ধীরে ধীরে মুক্তির দিকে নিয়ে যায়।
অন্তরের শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে আনন্দ খুঁজে পায়, নিজের মধ্যেই শান্তি অনুভব করে এবং নিজের মধ্যেই আলোর সন্ধান পায়, সে মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যায়। এমন মানুষ বাহ্যিক জগতের দ্বারা আর প্রভাবিত হয় না। তার মন সর্বদা শান্ত ও স্থির থাকে। তিনি সব প্রাণীর কল্যাণ কামনা করেন এবং কাউকে শত্রু মনে করেন না। ঈশ্বরের প্রতি ভক্তি। অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ একটি গভীর সত্য প্রকাশ করেন। তিনি বলেন, যে ব্যক্তি তাকে সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা হিসেবে জানে, যিনি সমস্ত বিশ্বের অধিপতি এবং সকল প্রাণীর প্রকৃত বন্ধু, সে মানুষই সত্যিকারের শান্তি লাভ করে। এই উপলব্ধি মানুষের হৃদয়ে গভীর ভক্তি ও বিশ্বাস সৃষ্টি করে। উপসংহার। এইভাবে পঞ্চম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃত ত্যাগের অর্থ বুঝিয়ে দিলেন। তিনি শেখালেন, শুধু কর্ম ত্যাগ নয়, আসক্তির ত্যাগই প্রকৃত সন্ন্যাস। নিষ্কামভাবে কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। সব প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখতে হবে। সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে হবে এবং নিজের অন্তরের মধ্যে শান্তি খুঁজে পেতে হবে। এই শিক্ষা শুনে অর্জুনের মন আরো পরিষ্কার হয়ে উঠল। তার সন্দেহ ধীরে ধীরে দূর হতে লাগল এবং তার হৃদয়ে এক নতুন দৃঢ়তা জন্ম নিতে শুরু করল। এইভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে আত্মজ্ঞান, কর্ম এবং মুক্তির সর্বোচ্চ সত্যের দিকে নিয়ে যেতে থাকলেন। আর এভাবেই ভগবদ্গীতার অমর শিক্ষা ধীরে ধীরে আরো গভীর ও বিস্তৃত হয়ে উঠতে লাগল।